আসসালামু আলাইকুম, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সোনি এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে এক্সপিরিয়া সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি হচ্ছে সোনি এক্সপিরিয়া 1 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফ্ল্যাগশিপ লেভেলে এই ফোনটিতে ব্যবহার করেছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, আরও থাকছে চমৎকার সুন্দর একটি ডিজাইন। তো আজকের ভিডিওতে সোনি এক্সপিরিয়া 1 এই স্মার্টফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলে জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কোনো মিউজের স্মার্টফোন। তবে এটি মিউজের স্মার্টফোন না, এটি হচ্ছে সোনি এক্সপিরিয়া 1 স্মার্টফোনটি। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.2 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 192 গ্রাম। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার, গ্রিন অ্যান্ড রেড এই চারটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজার সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির একটি LTPO OLED প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটি থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। আর ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সে সময় এই ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। তাছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। তাছাড়াও প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেনশন 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তাছাড়াও এই ফোনটির ক্যামেরা সেকশনে পেয়ে যাচ্ছেন আপনারা OIS সাপোর্ট, যার মানে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রকেট করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। আর সেলফিতে আসলে এতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি ওয়াইড সেন্সর। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা কেবল EIS পাচ্ছেন, কিন্তু OIS এর মতো সুবিধাটি পাচ্ছেন না। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। বরাবরের মতো আপনারা সকলে জানেন সাধারণত সোনির স্মার্টফোনগুলো ক্যামেরার দিক দিয়ে সেরা হয়ে থাকে, তাই এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটি থেকে আমরা মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন পাবো, এটি আশা করতে পারি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এতে রান করবে Adreno 740 বেসড অন Android 14। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, যেটির যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এটি হচ্ছে কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট একটি চিপসেট। আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং ক্যাপাবল একটি চিপসেট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 12256 এবং 12512 এই দুইটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এতে ব্যবহার করেছে 30 ওয়াটের একটি চার্জার। যে চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। তাছাড়াও এই ফোনটিতে কিন্তু ব্যবহার করেছে রিভার্স ওয়্যারলেস সিস্টেম, যার মানে আপনারা এই ফোনটি থেকে যে কোনো স্মার্টফোনে ইজিলি চার্জ করতে পারবেন। আর সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া ফিচার হিসেবে এই ফোনটিতে NFC, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 1 লক্ষ রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 1,20,000 টাকার মতো হতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।